ডিজিটাল নিউজ টিভিতে আপনাদের স্বাগতম। আজকের বিশেষ প্রতিবেদনে আমি আলোচনা করব ইরান ও আমেরিকার চলমান উত্তেজনা নিয়ে। সম্প্রতি ইরান একটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সামরিক মহড়া চালিয়েছে, যেখানে দেখা গেছে মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন ধ্বংস হয়ে যাচ্ছে। কেন ইরান এই পথ বেছে নিল? আমেরিকার কি পাল্টা কোনো পরিকল্পনা আছে? ইরানের ফাত্তা-2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্রর শক্তি বা কতটুকু? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দর্শক, কল্পনা করুন মার্স সমুদ্রে ভাসছে বিশ্বের অন্যতম শক্তিশালী রণতরী আব্রাহাম লিঙ্কন, কিন্তু মুহূর্তের মধ্যেই আকাশ থেকে নেমে আসা আগুনের গোলার আঘাতে সেটি দ্বিখণ্ডিত হয়ে গেল। এটা কোনো সিনেমার দৃশ্য নয়, বরং ইরানের এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি এক বিধ্বংসী মহড়ার দৃশ্য। ইরান কি তবে সরাসরি আমেরিকাকে যুদ্ধের চ্যালেঞ্জ ছুড়ে দিল, নাকি এটা কেবল একটি সতর্কবার্তা? ডিজিটাল নিউজ টিভির আজকের বিশেষ প্রতিবেদনে আমরা উন্মোচন করব ইরানের সেই গোপন সামরিক শক্তি এবং আমেরিকার ব্যর্থতার নৈপথ্য কাহিনী। সাথেই থাকুন। ইরানের পক্ষ থেকে সম্প্রতি একটি কম্পিউটার বা এআই ভিত্তিক ভিডিও প্রকাশ করা হয়েছে, যা দেখে হোয়াইট হাউসের কর্মকর্তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। এই ভিডিওতে দেখা যায় ইরানের ফাত্তা-2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের অব্যর্থ নিশানায় মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন মাঝখান দিয়ে দুই টুকরো হয়ে সাগরে তলিয়ে যাচ্ছে। ইরানের জেনারেল আমির হাতামি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, আমেরিকা যদি সামান্যতম ভুলও করে, তবে তাদের বাস্তব পরিণতি হবে ঠিক এই ভিডিওর মতো। এই মহড়ায় কেবল ক্ষেপণাস্ত্রই নয়, বরং এক ঝাঁক আত্মঘাতী ড্রোন এবং অত্যাধুনিক বিমানের আক্রমণও দেখানো হয়েছে। একদিকে ওমানে পরমাণু আলোচনা চলছে, অন্যদিকে আমেরিকা ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা দিচ্ছে। আলোচনার মাত্র 2 ঘন্টার মধ্যেই নতুন নিষেধাজ্ঞার অর্থ কী? ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি সাফ জানিয়ে দিয়েছেন, যতক্ষণ না সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে, ততক্ষণ ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত কমাবে না। আমেরিকা চায় ইরানকে আলোচনার টেবিলে আটকে রেখে দুর্বল করতে, কিন্তু ইরান এখন আর আগের মতো নরম অবস্থানে নেই। আমেরিকার হাতে আছে GBU-57 বাংকার ব্লাস্টার বোমা, যার ওজন প্রায় 13 টন। কিন্তু ইরানের নাতানজ ও ফর্দো পরমাণু কেন্দ্রগুলো মাটির এত গভীরে এবং পাহাড়ের নিচে সুড়ঙ্গ করে তৈরি করা হয়েছে যে এই বোমাগুলো সেখানে পৌঁছতে পারছে না। জুন মাসে চালানো পরীক্ষায় দেখা গেছে মার্কিন ক্ষেপণাস্ত্রগুলো ইরানের লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত হানতে ব্যর্থ হয়েছে। ইরানের এই মাটির নিচে গোপন শহরগুলোই এখন আমেরিকার বড় মাথা ব্যথার কারণ। আমেরিকা একসময় সাদ্দাম হোসেনের ইরাককে যেভাবে ধ্বংস করেছিল, তারা কি ইরানকেও সেই পথে নিতে চায়? সাদ্দামকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে ইরাককে পঙ্গু করে দেওয়া হয়েছিল, কিন্তু ইরানের নেতৃত্ব অনেক বেশি সচেতন। তারা জানে, যদি তারা নিজেদের সামরিক শক্তি না বাড়ায়, তবে তাদের পরিণত হবে ইরাকের মতো। ইরান এখন কেবল তেলের উপর নির্ভরশীল নয়, বরং তারা প্রযুক্তিতেও বিশ্বের অন্যতম শক্তিতে পরিণত হয়েছে। ইরানের এই শক্তি প্রদর্শন কি মধ্যপ্রাচ্যে নতুন কোনো যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে, নাকি এর মাধ্যমে আমেরিকা পিছু হটতে বাধ্য হবে? আপনার কি মনে হয়, আমেরিকার এই একের পর এক দাবি কি ইরান মেনে নেবে বা নেওয়া উচিত? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ডিজিটাল নিউজ টিভির সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।